শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শুরু করছি একদম ভোর ৫টা থেকে। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে ঘরের জানালাগুলো খুলে দিলাম, একটু সকালের হাওয়া বাতাস ঘরে আসুক। তারপর এবার ছাদে যাচ্ছি, দেখি সকালের আকাশটা আজ কেমন আছে। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই ছাদে। ছাদে এসে দেখি আজ আমাদের কুমড়ো গাছে ৩টে কুমড়ো ফুল ফুটেছে, একদম টাটকা আর সুন্দর ফুল। দেখি মনটা ভালো হয়ে গেল। এখন তো প্রায় আমাদের ছাদে কুমড়ো গাছে ফুল ফুটছে, আর সেই ফুল দিয়ে আমি বড়া বানাই। ভাতের সঙ্গে কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আজ ৩টে ফুল পেয়েছি, তাই ফুলগুলো দিয়ে বড়া বানাবো। তুলে নিয়ে যাচ্ছি এখন। ফুল তুলতে গিয়ে হঠাৎ দেখি একটা ভোমরা এসে একটা কুমড়ো ফুলের মধ্যে বসেছে। ও নিজের মতো করে ফুলের মধু খাচ্ছে, তাই ভাবলাম এখনই ফুলটা তুলে নেব না, আগে ভোমরাটাকে একটু সময় দিই, ও মনের আনন্দে মধুটা নিয়ে যাক, তারপর আমি ফুলটা তুলবো। প্রকৃতির এই ছোট্ট ছোট দৃশ্যগুলো দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তাই ভোমরাটা যতক্ষণ ফুলের মধ্যে ছিল আমি কিন্তু অপেক্ষা করছিলাম। ও মধু খেয়ে উড়ে যাওয়ার পরেই ফুলটা তুলে নিলাম। তো বন্ধুরা, আমার কুমড়ো ফুল তোলা হয়ে গেছে। আর এই দেখো সকালবেলায় আমাদের ছাদটা কত সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, দেখতেই মনটা ভালো হয়ে যায়। একটু সময় দাঁড়িয়ে চারপাশটা দেখে নিলাম। এবার ফুলগুলো নিয়ে নিচে চলে যাচ্ছি। তো বন্ধুরা, এবার ছাদ থেকে নিচে চলে এলাম। সকালে উঠে ঘরের টুকিটাকি কাজগুলো তো আগে করে নিতে হয়। রান্না বান্না শুরু করার আগে যে বাসনপত্র পড়েছিল সেগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাটা একটু দেরি আছে করতে। আর এই যে এক এক করে সব বাসন ধুয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরের কাজ করতে একটু সময় তো লেগেই যায়, কিন্তু কাজ করতে করতে কখন যে সকালটা কেটে যায় বোঝাই যায় না। আর আমার তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কাজ করতে বেশ ভালোই লাগে। তাই আজকেও ভাবলাম কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে আমার সকালবেলার ছোট্ট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিই। তো বন্ধুরা, বাসনপত্র তো ধোয়া হয়ে গেল, এবার আর বসে থাকলে হবে না। সকাল সকাল ঘরের কাজগুলো করে নিতে হবে। তাই এবার হাতে ধরেছি ঝাঁটা। পুরো বাড়ির আজ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। সিঁড়ির ঘরগুলোতেও একটু ময়লা পড়ে আছে, সেগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, মোটামুটি সকালের ঘরের কাজগুলো হয়ে গেল। এবার চলে এলাম রান্নাঘরে। সকালে সবার আগে ছেলের স্কুলের জন্য টিফিনটা তৈরি করে দিতে হবে, কারণ ওকে সময় মতো স্কুলে বেরোতে হবে। তাই আগে দুধটা গরম হতে বসিয়ে দিলাম, আর একদিকে গরম জলও বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু প্যাকেটের দুধ একটু ঘন আছে, তাই দুধটা হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে একটু পাতলা করে নিচ্ছি। তারপর এর সঙ্গে বনভিটা বানিয়ে দেব। সকালে স্কুলে যাওয়ার আগে ছেলে যদি ১ গ্লাস দুধ বনভিটা খেয়ে নেয় তাহলে আমারও ভালো লাগে, একটু শান্তি লাগে যে হ্যাঁ সকালবেলা কিছু খাইয়ে পাঠালাম। সকালবেলা এই ছোট্ট ছোট কাজগুলো করতে করতে কিন্তু বেশ অনেকটা সময় চলে যায়। ছেলে স্কুলে যাবে, তার টিফিন তৈরি, দুধ তৈরি, সবকিছু সময় মতো করে দিতে হয়। তাই আজকেও একসঙ্গে সবকিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে আমার বনভিটাটাও তৈরি হয়ে গেছে, আর একদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে টিফিনটা একটু বেশি করে বানাবো, কারণ শুধু অঙ্কুশের জন্য নয়, অঙ্কুশের বাবাও আজ টিফিন নিয়ে যাবে। তাই দুজনের জন্য পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি। একদিকে চাও বসিয়ে দিয়েছি, যেহেতু জলটা গরম করছিলাম তাই চাটাও বানিয়ে নিচ্ছি। সকালে সবাইকে সময় মতো খাওয়া দাওয়া করিয়ে টিফিন গুছিয়ে দিতে দিতে বেশ ব্যস্ততার মধ্যেই সময়টা কেটে যায়। তবে এইগুলো তো প্রতিদিনেরই কাজ। ছেলে স্কুলে যাওয়ার আগে ওর টিফিনটা তৈরি করে দিতে হয়, আবার অঙ্কুশের বাবাও বাইরে যাওয়ার জন্য টিফিন গুছিয়ে দিতে হয়। তাই ভাবলাম একসঙ্গে একটু বেশি করে বানিয়ে নিই, তাহলে দুজনের টিফিনও হয়ে যাবে। সামান্য কিছু থাকলে তখন আমরাও খেয়ে নেব। খুব সিম্পল ভাবেই সুজির উপমাটা বানাবো। বেশি কিছু না, বাড়িতে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েই বানিয়ে নেব। আর এই যে দেখতেই পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি, সবজিগুলো কেটে একবারে তৈরি করে নিয়েছি। আর কারি পাতাটা কিন্তু বাইরে থেকে কিনে আনিনি। তোমরা তো জানো বন্ধুরা, আমাদের ছাদের গাছ থেকে একটু তুলে নিয়ে এনেছি। আর নিজের হাতে বানানো গাছ থেকে যখন কিছু পাওয়া যায় তখন সেটা রান্নার ব্যবহার করতে দারুণ লাগে, বেশ ভালোই লাগে, তাই না বলো? এদিকে এবার সব কিছু একসঙ্গে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। সকালের জন্য খুব বেশি ঝামেলার কিছু করছি না, একদম সহজ সরল সাদামাঠা সাধারণ সুজির উপমা বানিয়ে নেব। গরম গরম উপমা টিফিনে দিয়ে দিলে অঙ্কুশ আর অঙ্কুশের বাবা দুজনের টিফিন হয়ে যাবে।
এদিকে আমার চাটাও তৈরি হয়ে গেছে আর একদিকে সুজির উপমাটাও রান্না এগিয়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ কড়াইতে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলোকে এখন একটু ভালো করে ভাজা হতে দেব, যাতে সুন্দর করে নরম হয়ে যায়। একবারে বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ আর ভাজা হয়ে গেলেই হবে। সবজিগুলো একটু নরম হয়ে গেলে এর মধ্যে সুজিটা দিয়ে দেব, তারপর সবকিছু ভালো করে মিশিয়ে রান্না করে নেব। আজকে যেহেতু বাড়িতে থাকা সবজি দিয়ে উপমাটা বানাচ্ছি, তাই খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই। সহজ সাধারণ উপকরণ দিয়েই সকালের জন্য সুন্দর একটা টিফিন তৈরি হয়ে যাবে। আর এদিকে চাটাও তৈরি হয়ে গেছে, তাই রান্নার কাজের সঙ্গে সঙ্গে চাটাও হয়ে গেল। তো বন্ধুরা, সবজিগুলো এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এর মধ্যে সুজিটাও দিয়ে দিলাম। এখন সুজিটাকে হালকা হাতে নেড়ে নেড়ে একটু ভেজে নেব, যাতে সবজি সঙ্গে সুজিটা ভালোভাবে মিশে যায়। নাড়তে নাড়তে যখন সুজিটা একটু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে উপমাটা রান্না করে নেব। আর এদিকে শুধু উপমা করলেই তো আর হবে না, অঙ্কুশের বাবার জন্য আরেকটা টিফিন দেবো। ভাবছি আজকে দুটো টিফিন দিতে হবে, কারণ দুপুরবেলা ভাত খেতে আসবে না, একটা সকালের জন্য আর একটা দুপুরের জন্য। তাই একদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে রুটি বানিয়ে নেব সকালের টিফিনের জন্য, যা দরকার গুছিয়ে দেব। আর দুপুরের টিফিনটার জন্য রুটি করে নিই। সকালবেলা এইভাবে একসঙ্গে অনেকগুলো কাজ সামলাতে হয়। একদিকে উপমা রান্না হচ্ছে আর একদিকে রুটি তৈরি হচ্ছে। সব কিছু সময় মতো গুছিয়ে নিতে হবে, যাতে অঙ্কুশ আর অঙ্কুশের বাবা দুজনের সময় মতো টিফিন নিয়ে বেরোতে পারে। রুটিগুলো আমার তৈরি হয়ে যাচ্ছে আর একদিকে সুজির উপমাটাও বেশ সুন্দরভাবে হয়ে এসেছে। এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, যাতে উপমাটা খুব শুকনো না হয়ে যায়, খুব সুন্দর নরম হয়। তারপর সামান্য চিনি দিয়ে দেব, এতে স্বাদটা বেশ ভালো আসে। সবশেষে একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। ঘি দিলে উপমাটার গন্ধটাও কিন্তু একবারে অন্যরকম সুন্দর হয়। তারপর একটু নেড়ে দিলেই আমার সকালের টিফিনের উপমা একবারে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার সুজির উপমাটাও একবারে তৈরি হয়ে এসেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, গন্ধটাও বেশ ভালো হয়েছে। এবার উপমাটা একটু একটু করে প্রত্যেকের টিফিন বক্সে সুন্দর করে ভাগ করে গুছিয়ে দেব। অঙ্কুশের জন্য এক বাক্স আর অঙ্কুশের বাবার জন্য টিফিনে দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু দুজনের টিফিন যাবে, তাই পরিমাণটা ঠিকঠাক করে ভাগ করে নিচ্ছি। টিফিনগুলো সুন্দর করে গুছিয়ে দিলে সকালের কাজের একটা বড় অংশ কিন্তু হয়ে যায়, তাই না? উপমাটা তো আমার হয়ে গেছে, রুটিগুলোও তো আমার বানানো হয়ে গেল। এখন ভাবলাম রুটি শুধু শুধু খাবে অঙ্কুশের বাবা, সঙ্গে একটা কিছু থাকলে তো খেতে ভালো লাগে। তাই বেশি কিছু না, হালকা করে একটু বেগুন ভেজে দিচ্ছি। বেগুনটা সুন্দর করে ভেজে নেব আর সঙ্গে একটা ডিমের অমলেট করে দেব। তাহলে রুটির সঙ্গে বেগুন ভাজা আর ডিমের অমলেট হয়ে গেলে সকালের টিফিনটা বেশ জমিয়ে হয়ে যাবে। বাড়িতে যা আছে সেগুলো দিয়ে যতটা সম্ভব সুন্দর করে টিফিনটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। হয়তো সকালে অঙ্কুশের বাবা উপমাটা খাবে আর দুপুরের জন্য যে রুটিগুলো বানিয়ে দিচ্ছি সেগুলো খাবে, তাই ভাবলাম রুটির সঙ্গে একটু বেগুন ভাজা আর একটা ডিমের অমলেট দিলে দুপুরের টিফিনটাও ভালো হবে। আর সকালে উপমা আর দুপুরে রুটি, দুটো টিফিনই আজকে গুছিয়ে দেওয়া হয়ে গেল। তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট সকালবেলার সময়টা ভাগ করে নিতে আমার বেশ কিন্তু ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকো। আমার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।